এই যে জ্যোতির্ময় হালদার, কোথায় চলেছো? দার্জিলিং। চললাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও, এনজিপি থেকে দার্জিলিং। আজ 28শে জুলাই 2025। আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে। উত্তরবঙ্গ ধরে আমরা যাব এনজিপি, সেখান থেকে দার্জিলিংয়ের পথে। চলুন যেতে যেতে সব যাবো। ট্রেন ছাড়বে 7:40-এ, এখনও অনেক সময় বাকি আছে। আমরা এই বছর জেনারেলে যাচ্ছি, জনসাধারণের সামনে। তাহলে দেখা হবে বন্ধু। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের উত্তরবঙ্গ এগিয়ে চলেছে। গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে দিয়েছে। এখানে বৃষ্টি হচ্ছে। এই যে টানেলটা দেখা যাচ্ছে, এটা সোজা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছে চলে যাওয়া যায় টানেল দিয়ে। ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আজকে ঘুম হবে না সারা রাত, জেগেই আমাদের বসে থাকতে হবে। গুড মর্নিং, এখন সময় 6:20। আমরা পৌঁছে গেছি এনজিপি। যত কষ্ট করেই আসি, এনজিপি আসলেই কোনো ক্লান্তিই থাকে না, মন আনন্দে ভরে ওঠে। আমরা এখন বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে সোজা চলে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আপনারা জানেন এনজিপি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এখন অনেকটা পথ হেঁটে যেতে হয়। এই বাস নাম্বার, এই বাসে করেই আমরা আজকে যাব দার্জিলিং। দুটো টিকিট আমরা কেটে নিয়েছি। এটি লোকাল বাস, ভাড়া পড়ল 110 টাকা পার হেড। নির্ধারিত সময় অতিক্রম করেই বাস ছেড়েছে। আমি আগে কখনো বাসে করে দার্জিলিং আসিনি। বাস জার্নি আমার কাছে বেশ ভালোই লাগলো। অন্তত ছোট ছোট গাড়ি, জিপের থেকে বেশ ভালো লেগেছে। ওতে সামান্য আমার গা গোলায়। সারা রাস্তায় বৃষ্টি পেয়েছি, কোথাও রোদ উঠেছে, বেশ আনন্দই লেগেছে আমার। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। এখানে একটি ছোট্ট শিব মূর্তি আছে ওপরে। কি সুন্দর পরিবেশ। বাসে করে রোহিণী এসে নামলাম। 10 মিনিটের বিরতি দিল। বর্ষাকালে দার্জিলিং আসুন। খুব সবুজ পাহাড়, এখন দারুণ সবুজ, খুব ভালো লাগবে। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, মেঘ খেলা করছে পাহাড়ের গায়ে। একটা ছোট্ট গ্রাম রয়েছে ওখানে। বর্ষায় পাহাড়ে আসুন, খুব ভালো লাগবে। দারুণ ভিউ পাচ্ছি। বর্ষাকাল বলে বিভিন্ন জায়গায় এইরকম ছোট ছোট ঝর্ণা দেখতে পেয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে। এই স্টেশনে পুরনো ইঞ্জিন রাখা আছে। আমরা প্রায় পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল,
রুম নিয়েছি দোতলায়। এখানে জানলা দিয়ে একটা ভিউ দেখা যায়, বাইরে কুয়াশা। এই হচ্ছে আমাদের রুম 204 নম্বর। ছোট্ট একটা বিছানা, দুজন শোয়ার মতো, একটা টিভি রয়েছে, একটা জামা কাপড় রাখার ছোট্ট আলমারি, একটা টি টেবিল, একটা চেয়ার, একটা মিরর রয়েছে। এই হচ্ছে বাথরুম, কোমোড, গিজার, শাওয়ার, একটা বেসিন এবং আয়না, জামা কাপড় রাখার র্যাক, সব মিলিয়ে ঠিকঠাক। এখন অফ সিজন, তাই রুম ভাড়া খুব একটা বেশি পড়েনি। 1000 টাকা করে আমরা এই রুমটা পেয়েছি। সিজনে হয়তো এই রুমটার ভাড়া পড়বে প্রায় 2-2.5 হাজার টাকা। কি জ্যোতিষ? এই হচ্ছে বিছানা। তবে বিছানায় শুয়ে খুব দারুণ আরাম, দারুণ হেভি আরাম। সারা রাতের ক্লান্তি, আমরা জেনারেলে এসছি, শুয়ে খুব মজা পাওয়া যাবে। এখন আমরা খেতে চলে যাব, অনেক বেজে গেছে, সকাল থেকে বেশি কিছু খাওয়া হয়নি। এখন একটু খাবারের খোঁজে বেরোবো, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে আবার ভিডিও করব। চলুন। সেদিন আমরা চলে গিয়েছিলাম বনিজে, ক্লক টাওয়ারের কাছাকাছি। চিকেন প্যাটিস, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমাদের প্যাটিসটা খুব ভালো লেগেছিল, বাদবাকি মোটেও ভালো লাগেনি। খাওয়া শেষে আমরা একটু ম্যালের দিকে গিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা দুটো আমরা কিনেছি। লোকাল লোক ছাড়া ম্যালে কোনো টুরিস্ট লোকই নেই। খুব জোর বৃষ্টি হচ্ছে, খুব ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। দার্জিলিংয়ের ম্যাল এরিয়া। স্কুল ছুটি হয়েছে, তাই স্টুডেন্টরা খুব মজা করতে করতে যাচ্ছে এই বৃষ্টিতে। আমরাও বৃষ্টির দিনে হয়তো এরকমই আনন্দ করতে করতে বাড়ি ফিরতাম। এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব ভানু ভবনের দিকে। এই হলো ভানু ভবন। সরস্বতী মায়ের মূর্তি। এখানে বেশ কিছু দোকানপাট দেখছি, মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে। এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে, গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে আমরা রাত 8টা নাগাদ চলে এসেছিলাম মহাকাল হোটেলে। আমি খেলাম রুটি, চিলি পনির, আর জ্যোতিষ খেলো মাছের ঝোল ভাত। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এবং খুব সস্তায় ছিল। এখানে সব রকমেরই খাবার আপনারা পেয়ে যাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনারাও একবার এসে খেয়ে দেখতে পারেন। গুড মর্নিং। আজ মঙ্গলবার 29শে জুলাই 2025। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল এবং গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। একটু আগে বৃষ্টি কমেছে, আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। একটু আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না এইসব। আমি আমাদের হোটেলের ব্যালকনিতে আছি, বাইরেটা দেখুন, বেশ ভালো লাগে। একটু আগে অঝোরে বৃষ্টি পড়েছে, চারিদিকে কুয়াশায় পুরো ঢেকেছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না এইসব। কুয়াশা কাটতেই ব্যস্ততম দিন শুরু। আমরা উঠেছিলাম হোটেল ইয়ারকে, মসজিদ লাইনে। এই হচ্ছে তার ব্যালকনি।
খুব সাজানো গোছানো। আমরা ফ্রেশ হয়ে স্নান করে আজকে বেরিয়েছি, একটু ঘুরে বেড়াবো চারিদিকে। এখন আমরা দুজনে বেরোবো, চলুন যাওয়া যাক। লোকাল বাসে করে আমরা 20 টাকার বিনিময়ে চলে আসলাম বাতাসিয়া লুপে। এই হলো বাতাসিয়া লুপ। এখানে 50 টাকা করে টিকিট পার হেড। বেশ সাজানো গোছানো একটা সুন্দর পার্ক। এখানে টয় ট্রেনের স্টেশন আছে। বড় একটা ন্যাশনাল পার্ক। আমার বন্ধু জ্যোতিষ, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ও নাচে, নেচে বেড়ায়। এখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, তারপরে আপনারা ছবি শ্যুট করতে পারেন। এই হচ্ছে টয় ট্রেনের লাইন। দুদিকে শীতবস্ত্র কাপড়ের দোকান, এখান থেকে সহজেই কেনাকাটা করতে পারেন। এখানে ইউজ অ্যান্ড পে টয়লেটও আছে। ভেতরে আই লাভ দার্জিলিং লেখা। প্রচুর লোক ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে। আমরাও দুজন চলে এসেছি ঘুরতে আই লাভ দার্জিলিং এর সামনে। দেখুন কুচকি একজন ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে, খুব মিষ্টি লাগছে ওকে। হ্যালো, হাই করো, থ্যাংক ইউ। এখানে বাইনোকুলার ভাড়া পাওয়া যায়। যারা ছোট ছোট রিলস বানাবে তাদের জন্য খুব আদর্শ জায়গা। আমার বন্ধু জ্যোতিষও বেশ কিছু নাচের শ্যুট করেছিল এখানে। এই জায়গাটা খুবই সুন্দর। বাতাসিয়া লুপ থেকে সামান্য হেঁটে আমরা এই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে চলে আসি। খুব সুন্দর ছোট্ট একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখানে কেনাকাটার জন্য বেশ কিছু দোকানপাট রয়েছে। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, খুব কালারফুল। এখানে প্রচুর লোক ছবি তুলছিল, আপনারাও চাইলে ছবি তুলতে পারেন। মন্দিরের গায়ে বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম মন্দিরের সামনে। আমি আবার ঘুরছি লোকাল বাসে করে বাতাসিয়া লুপ, বুদ্ধিস্ট মনাস্ট্রি, খুব কম খরচে ঘোরা যাচ্ছে। আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি।
ভানু ভবন পার করে এনসিসি ক্যাম্প ডান দিকে রেখে বাদিকে রাস্তা দিয়ে সোজা এই রাস্তায় এটা এক চিড়িয়াখানায় যাওয়া যায়। আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি আজকে চিড়িয়াখানা। দেখুন কি সুন্দর ভিউ। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলে খুব সুন্দর ভিউ পাবেন। আমাদের তো মেঘলা আকাশ, ওইদিকে সূর্য উঠেছে। প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হবে, 20 থেকে 30 মিনিট লাগবে। এটি হলো রাজভবন। ও চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়। জ্যোতির্ময় টিকিট কাটছে পার হেড 105 টাকা করে। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। জুয়ের ম্যাপ। এটি হলো জুর সম্পূর্ণ ম্যাপ। এই প্রাণীগুলোর কি নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকটা দেখতে ছাগলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনটে এক, একটা বড়, দুটো ছোট। কি জিনিস কমেন্ট করে জানাও। খুব চড়াই রাস্তা বন্ধুরা। জল অবশ্যই নিয়ে আসবেন এবং ধীরে ধীরে উঠবেন। এখানে বাথরুমের সুবিধা আছে। এটি হলো পাহাড়ে ওঠার প্রশিক্ষণ কেন্দ্র। এটা মিউজিয়াম যাবার রাস্তা। এরকম সিঁড়ি করা আছে, ধাপে ধাপে ধীরে ধীরে উঠতে হবে। একটা ছোট রেস্টুরেন্ট আছে, জামা কাপড় বিক্রির দোকান আছে। এডমন্ড হিলারি স্ট্যাচু। অবশেষে বাঘমামার দেখা পেলাম। প্রচুর লোক ফটো নিতে ব্যস্ত। মনে হচ্ছে এটি লেপার্ড জাতীয় প্রাণী। দেখো বাঘ শুয়ে আছে বন্ধুরা। মিউজিয়ামের পাশ দিয়ে ডান দিকে রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসলে এখান থেকেও বন্যপ্রাণী দেখা যায়। এখানেও একটি বাঘ বসে আছে। এটা ফিট লাগিয়ে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রাখা আছে, বেশ ভালো লাগবে। ওয়াও, কত বড় ক্যাকটাস! এগুলো হলো হিমালয়ের নেকড়ে বাঘ। এটি হলো সাদা বাঘ, অনেক উপরে বসে আছে। সাদা ডোরা কাটা দাগ, বসে আছে উপরে। এগুলো কোন প্রাণী বন্ধুরা?
জুয়ের ভেতর থেকে মেঘ সরে যাওয়ায় হঠাৎ চোখে পড়ল এই অসাধারণ দৃশ্যটি, দেখে মন ভরে গেল। ওয়াও, কি সুন্দর! দেখুন দূরে ওই ছোট ছোট বাড়িগুলো দারুণ লাগছে। এই হলো রেড পান্ডা, দার্জিলিংয়ের বিখ্যাত রেড পান্ডা। ওই একটা গাছের ওপরে আছে। বসে আছে রেড পান্ডা, ওই যে দেখা যায়। আমাদের দেখে সরে যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের পাখি রাখা আছে। কাঁচ দিয়ে ঘেরা বলে ক্যামেরা দিয়ে ভালো নজরে আসছে না। এটি মনে হচ্ছে বিড়াল জাতীয় কোনো প্রাণী, বন বিড়াল টাইপের হবে। চিড়িয়াখানা ঘুরে আমরা ধীরে ধীরে ওপরে উঠে আসি ম্যালের কাছাকাছি। এনসিসি ক্যাম্পে ট্রেনিং চলছে, সামনেই 15ই আগস্ট আছে। তবে চিড়িয়াখানা থেকে ফেরার সময় রাস্তাটা বেশ খাড়া, আপনারা চাইলে ওখানে গাড়িরও ব্যবস্থা ছিল, গাড়ি করে সহজে চলে আসতে পারেন। আমরা হোটেলে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে আবার সেই মহাকাল হোটেলে গিয়েই রাতের খাবার নিয়ে নিই। খাওয়া শেষ করে আমরা সোজা ম্যালে চলে গিয়েছিলাম। ম্যালে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এই সময় ম্যালে বেশ কিছু লোকের আনাগোনা ছিল, ডগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন হোটেলের ব্যালকনি থেকে রাতের দার্জিলিং শহর কি অসাধারণ লাগছে। দূরে ওই জোনাকির মতো লাইটগুলো দেখে মন ভরে গেল। আজ আমাদের শেষ দিন দার্জিলিংয়ে। কাল সকালে আমরা বেরিয়ে যাব সোজা এনজিপি স্টেশনের দিকে, তারপর সেখান থেকে বাড়ি। তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজ 30শে জুলাই, বুধবার। এখন সময় 7:30। আমরা বাসে করে ফিরবো বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি, কিন্তু বাসের টিকিট আগেই সব বুক হয়ে গেছে। তাই আমরা ছোট গাড়ি করে আজকে নিচে নামবো। পার হেড 250 টাকা করে ভাড়া পড়বে। আজও বৃষ্টি পড়ছে। এই 2 দিন আমরা খুব আনন্দের সাথে দার্জিলিং ঘুরে দেখলাম। আমাদের থাকা খাওয়া ট্রেন ফেয়ার, যেহেতু আমরা জেনারেলে এসেছি তাই আমাদের দুজনের 8000 টাকার মতো খরচ হয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। ড্রাইভার ভাই আমাদের একটা অন্য রুট দিয়ে নিয়ে এসেছিল, সেই রোডেরও চারিদিকটা বেশ সুন্দর। আমি বাপি, আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।